সোসাইটির বিভিন্ন অংশে আমরা সিএসআর হিসেবে দিয়ে থাকি। যেমন আমি যদি বলি যে এই ধরনের কম্পিটিশন যেটা আসলে একাডেমিয়ান যারা একাডেমিক্স যারা স্টুডেন্ট তাদেরকে টার্গেট করে করা হয়, তার মধ্যে একটা বড় হলো এই যেমন আইসিপিসি যেটা আছে সেটাও কিন্তু প্রোগ্রামিংয়ের আরো একটা সুন্দর একটা কম্পিটিশন, যেটা এই বছর কিন্তু আমাদের বাংলাদেশে একজন গোল্ড মেডালিস্ট ছিল। এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট, এটাও কিন্তু আবার ডেফিনেটলি কিন্তু এটারও ফাইনাল রাউন্ডটা ঢাকায় করেছে এবং ওরাই কিন্তু ইজিপ্ট থেকে আমাদের জন্য গোল্ড নিয়ে এসেছে। এটা ছাড়াও আরেকটা আছে যে এটা আরো বড় হয়, সেটা হলো ম্যাথ অলিম্পিয়াড বাংলাদেশ যেটা আছে, সেখানেও কিন্তু বাংলাদেশ কিন্তু একটা গোল্ড পেয়েছে গত 2018 সালে। এছাড়া আমাদের বাংলাদেশে সিলভার আছে, আমাদের যারা কন্টেন্ট যারা আছে পার্টিসিপেন্ট যারা আছে ভেরি গুড অ্যাচিভমেন্ট। তো আমরা আসলে ডাচ বাংলা ব্যাংক কিন্তু এই স্টুডেন্টদেরকে, এই যারা ট্যালেন্টেড এদেরকে কিন্তু যাতে তাদের কম্পিটিশনে তারা পার্টিসিপেট করতে পারে, একটা কম্পিটিশন অর্গানাইজ করতে গেলে অলসো মানি ইজ ইনভলভ। সো আওয়ার কমিটমেন্ট টু দ্য সোসাইটি যে আমরা এই স্টুডেন্টদেরকে এনকারেজ করি সো দ্যাট ইন দ্য ফিউচার দে উইল লিড দ্য কান্ট্রি, তারা ফিউচার লিডার হবে, তারা দেশের জন্য অনেক সুন্দর সুন্দর সুনাম করিয়ে আনে। আপনারা জানেন যে এখান থেকে যারা ভালো করে তারা পৃথিবীর বেস্ট ইউনিভার্সিটিতে ফ্রি স্কলারশিপ পায়, এটার বড় অ্যাচিভমেন্ট। এবং আমাদের এই কম্পিটিশনে যারা পার্টিসিপেট করে, যারা ম্যাথ অলিম্পিয়াড, যারা ইনফরমেটিক্স অলিম্পিয়াড, যারা আইসিবিসি, এই অলিম্পিয়াডে যারা ভালো করে বা এই প্রোগ্রাম বা এই ইভেন্টগুলিতে যারা ভালো করে, তারা কিন্তু ইন্টারন্যাশনাল বড় ইউনিভার্সিটি, সেই এমআইটি, হার্ভার্ড, কেমব্রিজ বা স্ট্যানফোর্ড, এইসব বড় বড় ইউনিভার্সিটি কিন্তু স্কলারশিপ পায়। সেই স্টুডেন্টদের এটা দেখে ডাচ বাংলা ব্যাংকের কিন্তু একটা বড় আমাদের বোর্ড বা আমাদের ব্যাংক আমরা বরাবরই ফিল করি যে সোসাইটির প্রতি আমাদের এবং সেই জন্য এগুলিতে স্মুথলি হয়, এগুলি যাতে ফিনান্সিয়াল কোনো অংশে যাতে কোনো কারণে যাতে না কোনো প্রবলেম ফেস না করে সেটাকে আমরা ফুলফিল করা যায়। এবং আমরা যত টাকা লাগে সেটা আমরা অনেক টাকা দিয়ে দিই। এছাড়াও কিন্তু ডাচ বাংলা ব্যাংক কিন্তু বিভিন্ন সোশ্যাল আরও এগুলি আপনাদের যে ছোটকাটা জন্মগত কতগুলি আছে যে এইগুলি ট্রিটমেন্টের জন্য কেউ যদি বলে যে আমার এই প্রবলেম আছে, ওই ছোটকাটা বোঝানোর ন্যাচারাল যারা জন্মগতভাবে এই প্রবলেমগুলি নিয়ে আসে এগুলি কিন্তু এর জন্য আমাদের শুধু অ্যাপ্লিকেশন করলে আমরা দিয়ে দেবো কোন জায়গায় তার ট্রিটমেন্ট হবে, এগুলি কিন্তু সার্জারি করে কিন্তু আমাদের দিয়ে দেয়। এছাড়াও অসংখ্য আপনার স্কলারশিপ, যেমন আপনারা আমাদের স্টুডেন্টদেরকে যে আমরা স্কলারশিপ দিই, এটা কিন্তু একটা বিগেস্ট স্কলারশিপ ইন বাংলাদেশ। এটা কিন্তু আমরা কয়েকশো কোটি টাকা কিন্তু এই পর্যন্ত আমাদের দেওয়া হয়ে গেছে। এবং আমরা ইনশাল্লাহ আমাদের স্টুডেন্টদের জন্য যারা আমাদের নেক্সট জেনারেশন, যারা আমাদের ফিউচার জেনারেশন, যারা আমাদের ট্যালেন্ট, আমরা এদেরকে নার্সিং করতে চাই থ্রু আওয়ার সোশ্যাল রেসপন্সিবিলিটি কমিটমেন্ট। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে তার সুন্দর উপস্থাপনের জন্য। এই মুহূর্তে আমরা আমাদের ইউনিভার্সিটির সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি জনাব আখতার হোসেন ভাই এবং আইসিপিসি রিজনাল কন্টেস্ট 2024 আয়োজনে যারা সর্বাত্মক সহযোগিতা করছে। অ্যাকচুয়ালি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আপনারা জানেন এটা আইসিটি মিশনের অধীনে আমরা কাজ করি। দেশে আইসিটির প্রসার এবং আইসিটিকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন, বিশেষ করে বিসিসি আইসিটির যে জাতীয় পলিসি সেটা প্রণয়নে সরকার সহায়তা করে। আর কম্পিউটার কাউন্সিলের যে ম্যান্ডেট, যে কাজ, এই কাজের মধ্যে একটা কাজ এই যে এই ধরনের আয়োজন, এটা সরাসরি আমাদের সাথে মিলে যায়। তা আমরা বিসিসি 2015 সাল থেকে এই ধরনের কাজে আমরা সরাসরি সম্পৃক্ত হই। আপনারা শুনছেন যে ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কন্টেস্ট যেটা, এটাতে আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে আমরা সবসময় পাশে থাকি। এছাড়া কম্পিউটার কাউন্সিল ন্যাশনাল হাই স্কুল প্রোগ্রামিং কন্টেস্ট, ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং কন্টেস্ট, এগুলো আমরা প্রতি বছর আয়োজন করি। পাশাপাশি আরেকটি বিষয় আপনারা অনেক জেনে থাকবেন যে কম্পিউটার কাউন্সিল প্রতিবন্ধী ব্যক্তিদের আইসিটিতে, তথ্য প্রযুক্তিতে তাদের উৎসাহ এবং তাদের এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমরা কিন্তু কাজ করে থাকি। যাদের মধ্যে আইসিটি প্রশিক্ষণ, তাদের আইটি কম্পিটিশন এবং পাশাপাশি গ্লোবাল কম্পিটিশন তাদেরকে আমরা নিয়ে যাই।
তো এতে এতে একটা লক্ষ্য এটাই হচ্ছে যে আমরা আমাদের আগামী প্রজন্ম, দেশ যে চেঞ্জ হয়ে পরিবর্তিত হয়ে সামনের দিকে এগোচ্ছে, সেখানে কিন্তু আমাদের আইসিটিতে দক্ষ মানব সম্পদের প্রয়োজন হবে। এখন বর্তমান যে প্রজন্ম, আমরা যাদেরকে নার্সার করতে চাই, তাদেরকে যদি আমরা এই ধরনের কাজে বেশি বেশি এনগেজ করতে পারি, তাহলে মনে হয় যে ওই জায়গাটা আমরা সুন্দরভাবে ফেস করতে পারবো। আজকে যেটা বলা হচ্ছে যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যেখানে আপনারা জানেন, আপনারা লেখেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে আমাদের সমাজকে, আমাদের দৈনন্দিন জীবনকে চেঞ্জ করছে, তারপর ব্লকচেন, রোবট, এইগুলো কাজে কিন্তু আমরা সবসময় সরকারকে, পাশাপাশি বিভিন্ন আমাদের ইউনিভার্সিটির সাথে আমরা এক হয়ে এগুলো কাজে কিন্তু আমরা দেশের তরুণ ছাত্রছাত্রীদের কিন্তু আমরা উৎসাহিত করছি। তো আমরা, আমার মনে হয় এই মিট দ্য প্রেসের একটাই লক্ষ্য, আমরা যে সরকার থেকে, প্রাইভেট থেকে, বিভিন্ন জায়গা থেকে এই যে কাজগুলো করছি, সেগুলো কিন্তু আমরা ভালোভাবে কিন্তু সবার কাছে পৌঁছাতে পারছি না, খবরগুলো, নিউজগুলো। তো আপনারা অনেকে হয়তো জেনে থাকবেন 2022 সালে আমরা আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনাল কিন্তু আমরা আয়োজন করেছিলাম। তো বিশাল একটা গ্যাদারিং, কিন্তু দুঃখের বিষয় সে সময় আমরা এগোতে পারিনি, জনগণ সবার কাছে আমরা এই খবরগুলো পৌঁছাতে পারিনি। তা আমি মনে করি এবারে যে আয়োজন হচ্ছে, আমরা সবসময় দেখছি যেভাবে এগোচ্ছে তাতে কোনো কিছুই কমতি থাকছে না। এই যে আজকে যে সভাটা হচ্ছে, এটাও আমি মনে করি এবারে আয়োজন নতুন সুযোগ। একটা উদ্দেশ্য, আপনাদের কাছে অনুরোধ থাকছে যে আপনারাও এই ধরনের কার্যক্রমগুলোকে দেখেন, তরুণ সমাজকে উৎসাহিত করেন। অ্যাকচুয়ালি আমাদের আগামীতে নলেজ বেসড যে সোসাইটি বলা হচ্ছে বা জ্ঞান নির্ভর যে দেশ বলা হচ্ছে, সেখানে কিন্তু এই তরুণদের উৎসাহিত করতে না পারলে কিন্তু অনেক পিছিয়ে থাকে। আমি আশা করছি আমাদের এই আয়োজনটা সুন্দরভাবে সম্পন্ন হবে এবং সেখানে এখন থেকে এই আয়োজন পর্যন্ত আমি কর্তৃপক্ষ যারা, তাদেরকে অনুরোধ করব আপনারা টাইম টু টাইম আপডেটগুলো, মেসেজগুলো আপনারা এই মিডিয়ার মাধ্যমে প্রচার করেন। আমাদের মনে হয় বিগত দিনের চেয়ে আমরা এই আয়োজনটা সুন্দরভাবে করতে পারবো এবং আমাদের তরুণ সমাজ, বিশেষ করে দেশের সকল প্রাইভেট, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মাঝে আমরা এটা জানাতে পারবো এবং তারা এগিয়ে আসবে এবং আমাদের যে লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি সেটাও সাকসেসফুল হবে। সবাইকে আবারও আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমরা প্রেস রিলিজ একটু কারেকশন আপনাদেরকে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। আর এই মুহূর্তে আসলে আমাদের কন্টেস্টের সার্বিক অবস্থা এবং সবকিছুর ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে উপস্থাপনের জন্য আমি আমন্ত্রণ জানাবো আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অফ সায়েন্স এন্ড ইনফরমেশন টেকনোলজির ডিন স্যার এবং আইসিটিসি এশিয়া ঢাকা রিজনাল 2024 এর রিজনাল কন্টেস্ট ডিরেক্টর, যার ঘাড়ি মূলত হচ্ছে আইসিটিসির সম্পূর্ণ দায়িত্বটা অবতারিত। তো আমাদের শ্রদ্ধেয় সৈয়দ আখতার হোসেন স্যারকে আমি অনুরোধ করবো কন্টেস্টের ব্রিফ তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে উপস্থিত সাংবাদিক ভাই এবং বোনদেরকে আমি অভিনন্দন যে আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের কর্মকর্তাগণ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের কর্মকর্তাগণ, উপস্থিত সুধী। আমি আপনাদের সামনে প্রেস রিলিজটি উত্থাপনের সময় প্রোগ্রামিং কন্টেস্ট প্রতিযোগিতা 2024 ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সার্বিক তত্ত্বাবধানে আগামী 7ই ডিসেম্বর 2024 শনিবার 22শে অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ সাভারের ড্যাফোডিল স্মার্ট সিটি ক্যাম্পাসের স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মর্যাদা সম্পন্ন প্রোগ্রামিং প্রতিযোগিতা আইসিপিসি, যাকে আমরা সংক্ষেপে বলি আইসিপিসি। এটি মূলত ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কন্টেস্ট। এটা ঢাকার আঞ্চলিক পর্ব। প্রতিযোগিতার আয়োজন এবং এর বিশেষত্ব নিয়ে আজ আমি আপনাদের সকলের সামনে সমাগত। সেই প্রতিযোগিতার অংশ হিসাবে কয়েকটি বিষয় না বললেই নয়। সেটা হচ্ছে যে আমাদের এই সময়ের যে অনুষ্ঠানটি আমরা করছি, বর্তমান বাংলাদেশ এক বৈষম্যহীন বাংলাদেশে আমরা যে আন্তর্জাতিক প্রতিযোগিতাটার আয়োজন করেছি,
তার কতগুলো বিশেষত্ব আপনাদের সামনে তুলে ধরব। আমাদের এই অনুষ্ঠানটি মূলত রিজিওনাল প্রোগ্রামিং কন্টেস্ট, এটার সাথে যুক্ত আছেন আমাদের আইসিপিসি কাউন্সিলের সদস্য অধ্যাপক আবুল্লাহ এস এম হক। উনি সঙ্গত কারণে আজকে আসতে পারেননি। আমি আগে আমাদের গেস্টদের নাম বলেছি, বাট একটি নামের সংশোধন আপনারা একটু মনোযোগ সহকারে নেবেন, সেটা হচ্ছে ডাচ বাংলা লিমিটেড। এখানে প্রধান শাখা বলা আছে, এটা হবে প্রধান কার্যালয়, একটু যদি আপনারা কারেকশনটা নেন। এবং ডিএমডি মহোদয় যিনি আমাদের সাথে উপস্থিত আছেন, ওনার নামটি ভুল এসেছে, এমডি শাহ আলম পাটোয়ারি, এটা একটু সংশোধন নেবেন, একটি বিশেষভাবে অনুরোধ। আইসিপিসি বিশ্বের সর্ববৃহৎ প্রোগ্রামিং প্রতিযোগিতা, বলতে কোনো দ্বিধা নাই। আইসিপিসি ফাউন্ডেশন এটা পরিচালনা করে সুদূর আমেরিকা থেকে, এবং এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে প্রোগ্রামিং দক্ষতা, এখানে দলগত সমন্বয়, টিম ওয়ার্ক এবং সমস্যা সমাধানের সক্ষমতা দেওয়ার জন্য 5 ঘন্টা ব্যাপী নিরলসভাবে পরিশ্রম করে সর্বাধিক সংখ্যক সমস্যার সমাধানের চেষ্টা করে প্রতিযোগীরা। এবং প্রতিযোগীরা 3 জন একসাথে হয়ে এই সমস্যার সমাধান করে। আমি আপনাদেরকে ডিটেল পড়ার জায়গাটা নিচ্ছি না, আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে বিশ্বের সর্ববৃহৎ আঞ্চলিক প্রোগ্রামিং প্রতিযোগিতা আমরা এই বাংলাদেশে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজন করছি, যেখানে 308 ঊর্ধ্ব টিম একসাথে এসে প্রতিযোগিতা করবে ডিসেম্বরের 7 তারিখ। আমি আপনাদের সকলকে জানাচ্ছি আমন্ত্রণ। আমি চাই এই ক্যাম্পাসে আপনাদের বিচরণে আপনারা বাংলাদেশের যে প্রোগ্রামিং প্রতিযোগিতার প্রতি তরুণদের যে উদ্ভাবনী ক্ষমতা এবং তাদের যে আকর্ষণ, সেই আকর্ষণটিকে দেখে আপনাদের ভিতরে একটা অন্য অনুভূতি আসবে। এবং আপনারা দেখে অবাক হবেন যে এই 5টা ঘন্টা ওরা যে প্রতিযোগিতাটা করে, তখন সামনে খাবার থাকলেও খাবার খাওয়ার সময় থাকে না, পানি থাকলে শুধু পানিটা পান করে, কারণ ওইটা তার বুদ্ধিমত্তায় উৎকর্ষতা সাধন করে। কিন্তু কোনো খাবার না খেয়ে 5টা ঘন্টা কন্টিনিউয়াসলি প্রবলেম সলভ করার এরকম একটি মনোজ্ঞ বিষয় দেখার সুযোগ থেকে আপনারা নিজেদের বঞ্চিত করবেন না। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ যে আপনারা 7 তারিখ আমাদের আয়োজন থাকবে, আপনারা যাতে, এবং কাজল সাহেব আমাদের পিআর দেখেন, উনি আপনাদেরকে নিয়ে যাওয়ার সার্বিক ব্যবস্থাপনা করবেন। আমাদের মিডিয়া আপনারা যারা আসবেন, আপনাদের জন্য খাবারের সুব্যবস্থা থাকবে, আপনারা ক্যাম্পাস পরিভ্রমণ করবেন। এবং আপনারা এই তরুণ মেধাবীদের, এরা কিন্তু আজকে বাংলাদেশে ড্যাফোডিলে আছে, অনুষ্ঠান করতে আসবে, কন্টেস্ট করবে, একদিন তারা ফেসবুক, লিঙ্কডইন বিভিন্ন জায়গায় কাজ করবে, বাংলাদেশকে আরো উদ্দীপিত করবে। তো আমি এই বিষয়টা পড়তে পড়তে আমি কিছু কথা বলে ফেললাম। আমি সংক্ষেপে আরেকটু বলতে চাই, সেটি হচ্ছে যে আমাদের যারা সহযোগী প্রতিষ্ঠান, আমরা বিশেষভাবে কৃতজ্ঞ ডাচ বাংলা লিমিটেড। আমি আপনাদেরকে বলতে দ্বিধা নাই, এই একটি ব্যাংক, একটি বিরল সম্ভাবনার ব্যাংক, যেটি আমাদের বিভিন্ন প্রতিযোগিতাতে সফলভাবে সহায়তা দিচ্ছেন। এবং আমি বলতে দ্বিধা নাই, ওনারা এটাও ব্যক্ত করেছেন যে এই আইসিপিসি ওনারা বছরে 1 কোটি টাকা দিয়ে সার্বিক সহায়তা দিবেন। তার ভিত্তিমূল হচ্ছে বিশ্বস্ততা, স্বচ্ছতা। এই দুটি জিনিস বাংলাদেশে আমরা এই যে প্রতিযোগিতাটা করছি, এখানেও কিন্তু বিশ্বস্ততা, স্বচ্ছতার সাথে করছি। এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, ওনারা আমাদের কাছে আহ্বান করেছেন একটা প্রস্তাব, যার মাধ্যমে আমাদের কন্টেস্টেন্ট যারা আসেন, ঢাকার বাইরের কন্টেস্টেন্টরা সংখ্যায় বেশি ঢাকার চাই। আপনারা জেনে অবাক হবেন যে ঢাকার বাইরে কি পরিমাণ মেধাবী ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় আসার জন্য উন্মুখ হয়ে থাকে। এবং আমরা যখন এই কোটা বন্টন করতে গেছি, তখন আমাদের অনেকেরই রাতের ঘুম চলে গেছে। আমার যে ডেপুটি কাজ করছে আমার সাথে, সে আমাকে রাতে বেরোতে বলছে কি করা যায়, রংপুর অমুক জায়গা থেকে আরো একটা বেশি কোটা চাই। নতুন ইউনিভার্সিটি হয়েছে, আপনারা জানেন, অনেকগুলো নতুন বিশ্ববিদ্যালয়, সেখানে শিক্ষকরা জানেন না ছাত্র কি সমস্যার সমাধান করে কন্টেস্টে সুযোগ পেয়ে গেছে। শিক্ষক এই বিষয়ে অবগত না, কিন্তু ছাত্র অবগত। তো এইটা হচ্ছে বাংলাদেশ। এবং আমি আপনাদেরকে খুব বেশি বলবো না, একটা জিনিস বলতে চাই যে আমরা এই প্রতিযোগিতাকে সামনে রেখে আমরা মাইক্রো ক্রেডেনশিয়ালস বলে একটা নতুন দিক নির্দেশনা, আমাদের চেয়ারম্যান মহোদয় আপনারা জানেন জনাব সবুর খান, উনি কিন্তু এই বিষয়ে আমাদেরকে সব সময় প্রতিনিয়ত বিভিন্ন দিক নির্দেশনা দেন। এবং এই মাইক্রো ক্রেডেনশিয়ালস এর মতো একটি প্রোগ্রাম আমরা চালু করতে পেরেছি এই প্রতিযোগিতাকে সামনে রেখে, যাতে ছাত্ররা AWS, গুগল এবং ওরাকেল সহ বিভিন্ন ধরনের বিষয়গুলো
অধ্যয়নকালীন সময় শিখে নিজেদেরকে কর্মক্ষেত্রে নিয়ে যেতে পারে। অর্থাৎ 4টা বছর লেখাপড়া করে আমাকে অপেক্ষা করতে হবে না, আমি প্রথম বছর শেষ করেই আমি আমার নিজের কর্মসংস্থান করে ফেলতে পারছি। এরকম একটা উদ্যোগের মধ্যে কিন্তু আমরা গেছি এবং আপনাদের মাধ্যমে এটা আমরা দেশবাসী সহ সবাইকে জানানোর একটা জায়গায় আসতে পেরেছি। আমি আরেকটু সংক্ষেপে বলবো যে আমরা যখন প্রতিযোগিতাটা করছি এই সময় বিভিন্ন ধরনের সেশন হচ্ছে। সবচেয়ে উল্লেখযোগ্য যেটি না বললেই নয়, এবারে নতুন সংযোজন, সেটা হচ্ছে জুনিয়র কম্পিটিটিভ প্রোগ্রামিং কন্টেস্ট। স্কুলের বাচ্চারা আসবে, একই সময় তারা 2 ঘন্টার একটা অন্য ধরনের প্রতিযোগিতা করবে। আমরা বাচ্চাদেরকে দেখাতে চাই যে দেখো আইসিপিসি যে হচ্ছে এই কন্টেস্টের মধ্যে ওদেরও একটা অনুভূতি আসবে। সেই অনুভূতির মধ্যে দিয়ে আমরা চাইবো যে ভবিষ্যতে যাতে বাংলাদেশ এই কম্পিটিটিভ প্রোগ্রামিং কন্টেস্টে বিশ্বে একটা ফ্ল্যাগশিপ হিসাবে, নেশন হিসাবে পরিচিতি পায়। এবং আমি একদম আপনাদেরকে আবারও একটু শেষ পর্যায়ে আমি শুধু বলবো যে প্রতিযোগিতাটা আমাদের আসলে কর্মকাণ্ড চলছে গত 1 মাস ধরেই। আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের এখানে আমাদের প্রফেসর ফাল্গুনী গুপ্তা, উনি আমাদেরকে সহায়তা দেন, ওনার কথা না বললেই নয়। আমাদের সকল যে রিজিওনাল কন্টেস্ট ডাইরেক্টর যিনারা আমাদের সাথে বিভিন্ন সময় কাজ করেছেন, সকলের সহযোগিতা এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রফেসর লুৎফুর রহমান স্যার উপাচার্য এবং মাহবুবুল হক মজুমদার স্যার উপ উপাচার্য, ওনাদের সরাসরি তত্ত্বাবধান না থাকলে আমরা বোধহয় এত বড় একটি আসর সাজানোর সাহসে যেতে পারতাম না। তো আমি পরিশেষে বলবো যে আমাদের পুরস্কারের বিষয়টি এখানে আছে, এটি আমি আর রিড করছি না, কিন্তু আমরা একটি ভিন্ন মাত্রার প্রতিযোগিতার আয়োজন করেছি। আমরা চাই যে বাংলাদেশের যে উর্বর জমি, সেই উর্বরতার যে মেধার বিকাশ হয়েছে, সেই মেধার যেন একটা সফল প্রয়োগ এই দেশে ঘটে। এই কথা বলে আমি আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা যে সময় নিয়ে, যে ধৈর্য নিয়ে আমাকে শুনেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। একটা ওয়েস্ট কন্টিনেন্ট বলে আরেকটা প্রতিযোগিতা হয়, এটা পরপরই, এবং আমাদের বাংলাদেশ থেকে সব মিলিয়ে 3 থেকে 4টি টিম একদম ওয়ার্ল্ড ফাইনালে যাওয়ার সুযোগ পায়। এবং এই ওয়ার্ল্ড ফাইনালসে যারা যায় বা যারা যেতে পারছে না, এরা সবাই কিন্তু আসলে ওই টপ কোম্পানিগুলোতে জবের জন্য নিজেদেরকে তৈরি করে ফেলে। তো তার ফলে মানে যায় হয়তো অল্প, কিন্তু সুবিধা সবাই পায়, কিন্তু নিজেদের পরিশ্রম থাকে, অনেক পরিশ্রম করে এবং তার ভিত্তিতে ওদের এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়। 3000-এর মধ্যে কি ঢাকার ছেলেমেয়েরা বেশি পায় না বাইরে? খুব চমৎকার প্রশ্ন। আমি আপনাকে একটু বলি, মানে ঢাকা থেকে ঢাকার বাইরে আপনাকে আমার বলতে কোনো দ্বিধা নেই। আপনি যদি খেয়াল করেন আমাদের উল্লেখযোগ্য টিমগুলো আসে শাহজালাল, মানে সিলেট, রাজশাহী, এবং আপনি এখন খুলনা, সিলেট, রাজশাহী, খুলনা, তার সাথে চট্টগ্রাম, এইরকম বিভাগগুলো থেকে অনেক বেশি সংখ্যক টিম। তো ঢাকার বাইরের টিমের সাথে আপনাদের বেশি দেখা হবে আপনারা যদি ক্যাম্পাসে আসেন। এবং আমি চাই যে আপনারা এই অনুষ্ঠানটি আসবেন, উপভোগ করবেন, এখান থেকে আপনারা অনেক কিছু লিখতে পারবেন যেটা জাতির সামনের জন্য অনেক বেশি প্রয়োজন। ধন্যবাদ। এশিয়া প্রিলিমিনারি রাউন্ড যখন করেছিলাম ঢাকায়, তখন আমাদের টিম ছিল 2489টি সারা বাংলাদেশ থেকে, এবং প্রায় 148টি ইউনিভার্সিটি থেকে এই 2489টি টিম পার্টিসিপেট করে। তো সেইখান থেকে আমরা মূলত 308টি টিমকে সিলেক্ট করে আনতেছি আমাদের 6-7 তারিখে যেই অনসাইট কন্টেস্টটি হবে ঢাকা রিজিওনালের মেইন রাউন্ড। ওই জায়গায় 2489টি টিম থেকে আমাদের 308টি টিম সিলেক্টেড হয়ে আসতেছে। এই সিলেকশনটা আমরা হচ্ছে কিছু ক্রাইটেরিয়ার ভিত্তিতে করি। এটা আমাদের জাজিং প্যানেল থাকে একটা, তারা দেয়। আর লাস্ট যে ওয়ার্ল্ড ফাইনালটা হয়েছে গত বছর, সেটা কাজাকিস্তানে হয়। সেখানে আমার আর স্যারের যাওয়ার সুযোগ হয়েছিল। কাজাকিস্তানে বাংলাদেশ থেকে 3টি টিম অংশগ্রহণ করে ওয়ার্ল্ড ফাইনালে, কুয়েত, সাস্ট এবং হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। সো ঢাকার বাইরের 2টি টিম ছিল, ঢাকার ভিতর থেকে 1টি টিম ছিল। আর টিম সিলেকশনের প্রসেসটা হচ্ছে রিজিয়ন থেকে একটা চ্যাম্পিয়ন টিম সিলেক্ট হয়, যেটা আমাদের রিজিওনাল এবার হবে। সেখান থেকে আমরা একটা টিম পাঠাতে পারবো। যেই টিমগুলো রিজিয়নে চ্যাম্পিয়ন হতে পারে নাই, তাদের একটা কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ হয়। আমাদের কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটার নাম হচ্ছে এশিয়া ওয়েস্ট কন্টিনেন্ট চ্যাম্পিয়নশিপ। তো এশিয়া ওয়েস্ট কন্টিনেন্ট চ্যাম্পিয়নশিপে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, এই কান্ট্রিগুলো থেকে যারা রিজিওনালে ভালো করে তাদেরকে পার্টিসিপেট করার সুযোগ দেওয়া হয়। টপ 20 ইউনিভার্সিটিকে নর্মালি সুযোগ দেয়, বাট রুলসটা আসলে হচ্ছে যারা তত্ত্বাবধানে আছে তারা নির্ধারণ করে দেন। সো সেইখান থেকে আবার হচ্ছে 10 থেকে 15টি র্যাঙ্কড টিম পার্টিসিপেট করতে পারে। সো বাংলাদেশ থেকে যদি 15টা টিম ওই কন্টেস্টের প্রথম র্যাঙ্ক অর্জন করে, তাহলে বাংলাদেশ থেকে কিন্তু আরো 15টি টিম যেতে পারবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সো ডিপেন্ড করে হচ্ছে আমাদের স্টুডেন্টরা র্যাঙ্ক অর্জন করতে পারবে কি পারবে না।
সো রিজিওনাল চ্যাম্পিয়ন আমাদের বাংলাদেশ থেকে একটা যাচ্ছেই, প্লাস এশিয়া ওয়েস্ট কন্টিনেন্ট চ্যাম্পিয়নশিপ থেকে আমাদের বাংলাদেশ থেকে যতগুলো টিম পার্টিসিপেট করবে তাদের মধ্য থেকে যারা র্যাঙ্ক অর্জন করতে পারবে তারা সবাই যেতে পারবে। এটা আমি বলবো কাজল সাহেব যদি আপনি একটু অ্যাড্রেস করেন। ধন্যবাদ স্যার। আমাদের যেটা হচ্ছে যে আমরা আসলে আপনারা জানেন আমাদের আগে যে ক্যাম্পাস ছিল সুবনবাগ, এই সুবনবাগ ক্যাম্পাস এখানে ওই মসজিদের পাশ থেকে আমাদের এখানে গাড়ি থাকবে এবং এই গাড়িগুলো সকালে মানে 7টা থেকে চলে যাওয়া শুরু করবে। হ্যাঁ, আপনারা 8:30 পৌনে 9টা পর্যন্ত আপনারা যেতে পারবেন। এরপরে আবার বিকেলে গাড়িগুলি ব্যাক করবে, 4টা থেকে আবার ব্যাক করবে। বা যদি রাত্রে যারা একদম অ্যাওয়ার্ড নাইট পর্যন্ত অপেক্ষা করেন সেই ক্ষেত্রে রাত্রে 9টা 9:30 যখনই আমাদের ব্যাক করবে এবং আপনাদের নিরাপদে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা আমাদের থেকে আয়োজন থাকবে। গাড়িতে ক্লাবের কাছে ব্যবস্থা করেন বন্ধ না করে। প্রেস ক্লাবে একটা বাস দেওয়ার জন্য আমরা প্রেস ক্লাব থেকে একটা গাড়ি আপনাদের জন্য রাখবো। একটা প্রেস ক্লাব থেকে যাবে, এটা আপনি একটু টাইমটা কখন হলে সুবিধা। আমার মনে হয় আমরা সকাল যদি 7টায় আপনাদের এখানে রাখি তাহলে খুব ভালো হয়। 7:30 সকাল 8টায় প্রেস ক্লাবের সামনে আপনাদের একটা গাড়ি থাকবে, আপনারা এই গাড়িতে করে ক্যাম্পাসে যান এবং আবার আপনাদের মানে প্রয়োজন অনুযায়ী যখন ফিরবেন তখন আবার আপনাদেরকে প্রসিডিউর ভিজিটটা খুবই জরুরি, যে আসলে কিভাবে প্রবলেম স্যার যেটা বলেছেন যে 5 ঘন্টা ওরা কিন্তু দেখবেন ফুড করে আছে কিন্তু খাবে না। তো আপনাদের আশা করছি আপনারা সবাই যাবেন। থ্যাংক ইউ। তো যারা দেখেন নাই আপনারা ওই এনভায়রনমেন্টটা দেখে অভিভূত হবেন, এটা নিশ্চিত। কারণ তারা যেভাবে ক্যাম্পাসটাকে সাজিয়েছে, আমি মনে করি যে এখন প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে একমাত্র আউটিং স্বয়ংসম্পূর্ণ ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তো আমার মনে হয় এই প্রোগ্রামের সাথে ওই এনভায়রনমেন্টে আপনারা এনজয় করতে পারবেন। থ্যাংক ইউ। কাউন্সিল এবং আমাদের ডাফরি ইউনিভার্সিটির আমাদের ম্যানেজমেন্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ, আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের সময় দিয়েছেন। আশা করি আপনারা আমাদের যে 7 তারিখে 7ই ডিসেম্বর যে অনুষ্ঠানটি হবে সেখানে আপনারা আসবেন এবং আপনারা তুলে ধরবেন এই জাতির কাছে যে প্রোগ্রামিং এর গুরুত্ব এবং প্রোগ্রামিং করলে আমাদের ভবিষ্যৎ জেনারেশন এবং আশা করি আপনারা ড্যাফোডিলকে দেখে মুগ্ধ হবেন এবং আমাদের আয়োজনকে দেখে মুগ্ধ হবেন। ধন্যবাদ সবাইকে।